শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের মূল্যস্ফীতি বেশি, যা সরকারের বড় ব্যর্থতা বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রেমিটেন্স বৈধভাবে দেশে না আসাও সরকারের ব্যর্থতা বলে মনে করে তারা। সকালে সিপিডি কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ অর্থনীতি 2023-24 তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনায় এসব বিষয়ে উল্লেখ করা হয়। এ সময় বেসরকারি বিনিয়োগ কমার পেছনে সরকারের দায় আছে বলে মন্তব্য করেন আলোচকরা। আইএমএফ এর শর্ত মেনে আগামী বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধার্য করেছে সরকার, তা পূরণ সম্ভব হবে না বলেও মনে করে সিপিডি। সংস্থাটি মনে করে বাংলাদেশ খাদ্যপণ্যে সবচেয়ে বেশি ব্যয় করছে, যার ভুক্তভোগী দেশের সাধারণ মানুষ। বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ বিনিয়োগের দাবিও করেছে সিপিডি। প্রায় 9 থেকে 10% একটা কাঠামোর ভিতরে আমরা মূল্যস্ফীতির কাঠামোর ভিতরে ঢুকেছি। দক্ষিণ এশিয়ার যে দেশের দিকে আঙ্গুল দেখাতাম যে ওদের মূল্যস্ফীতি এত বেশি, আমাদের এত কম, সেই শ্রীলঙ্কার চেয়েও আমাদের মূল্যস্ফীতি এখন বেশি। মূল্যস্ফীতিকে একটা সহনশীল পর্যায়ে রাখতে না পারা, এটি কিন্তু আমি বলবো যে সরকারের একটা বড় রকমের ব্যর্থতা।